ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت আল্লাহু আকবার। কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যেখানে তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? আল্লাহু আকবার বলতে হয়। আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় কিছু দুনিয়ায় আছে? আল্লাহর চেয়ে বড় দুনিয়ায় আছে শুধুমাত্র ছাত্রলীগ। ঠিক কিনা? আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না, ঠিক কিনা? এই গতকালই বাংলাদেশের বর্তমান যে উপদেষ্টা পরিষদ, তারা এই বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে গেজেট প্রকাশ করেছে। ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক কিনা? আপনারা খুশি নাকি অখুশি? খুশি না? তারা যে এই বাংলার জমিনে যে তাণ্ডব চালিয়েছে, এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? কোন ইসলাম প্রিয় মানুষ মেনে নিতে পারে? এই বাংলাদেশের শুধু ইসলাম প্রিয় নয়, শুধু মুসলমান নয়, বিধর্মীরাও তাদের প্রতি নাখোশ। ঠিক কিনা মুসলমান? আমাদের কানে আসছে নড়াইলে একটা হিন্দু ডক্টরের কাছে আমরা গিয়েছি, তো তিনি গল্প করেছেন যে আমরা বিরক্ত। ঠিক কিনা? আমরা বিরক্ত। এরকম রাজনীতি, এরকম শাসন শোষণ আমরা চাই না। বাংলাদেশ মুসলমানের দেশ। কোরআন হাদিস দিয়ে যদি চলে, জামাতে ইসলামের ভিতরে দলের ঘোষণা আমি এজন্য দিচ্ছি কথা, শুধু বাংলাদেশ জামাতে ইসলামী নয়, ইসলামী আন্দোলনের ভিতরেও এইসব ইসলামী দলের ভিতরে হিন্দু নেতাকর্মী আছে না নেই? আপনাদের জেনে থাকা দরকার। ঠিক কিনা? আছে। তারা কি কারণের ভিতরে ঢুকেছে? তারা বিশ্বাস করে, জানে এই বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ইসলামী শাসন কায়েম হয়, কোরআন দিয়ে যদি এই বাংলাদেশ চলে, হিন্দুরাও নিরাপদ। ঠিক কিনা? হিন্দুরাও নিরাপদ হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? তাহলে এটা আমাদের জন্য পরম পাওয়ার। ঠিক কিনা? অত্যন্ত আনন্দে আমার শ্রদ্ধেয় বড় ভাই মিজানুর রহমান আজহারি ভাইকে তো আপনারা চেনেন না? ঠিক কিনা? চেনেন? প্রিয় মিজানুর রহমান আজহারি ভাই, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন গতকালের এই প্রজ্ঞাপন গেজেটের জানার পরে। তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, আপনারা অনেকে হয়তো দেখেছেন। তিনি বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহর পরিকল্পনা কতই না নিখুঁত, অথচ আমরা অল্পতেই হতাশ হয়ে পড়ি। ঠিক কিনা? আল্লাহ একজন আছে না? এরপরে তিনি একটা আয়াত লিখেছেন, সূরা আনফাল আয়াত 30, নিশ্চয় আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। ঠিক কিনা? অমাকারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের বেঈমানেরা আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করে আল্লাহর কৌশল বিজয় হয়ে যায়। ঠিক কিনা মুসলমান? বিশ্বাস আছে তো আপনাদের? আছে না? আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার সময় আছে? হাদিসের ভিতরে এসেছে, যেই ব্যক্তি কোনো জালিমকে ভয় পায়, অত্যাচারীকে ভয় পায়, তার ঈমান থাকে না। আমরা কি ঈমান রাখতে চাই নাকি রাখতে চাই না? রাখতে চাই না। তাহলে কোনো জালিমকে ভয় পাওয়া যাবে? আসুন, এগুলো আমার মূল আলোচনার বিষয় নয়। তবে কোরআন হাদিসের আলোচনা করতে গেলে কিছু বিষয় চলেই আসে। ঠিক কিনা? চলে আসে না? যাই হোক, এগুলো আমরা পরে দেখবো ইনশাআল্লাহ। আমরা সংক্ষিপ্ত আকারে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর সরল অনুবাদ আমি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি কওমিন হাদ। আরেকটা আয়াতে আল্লাহ বলেছেন যে প্রত্যেকটা যুগে আমি নবী রাসূল পাঠিয়েছি। কে পাঠিয়েছেন? তাহলে এমন কোন যুগ, এমন কোন সময়, এমন কোন মানুষ এই দুনিয়ায় ছিল না যখন আল্লাহ তাদের কাছে কোন নবী রাসূল পাঠান নাই। ঠিক কিনা? লিকুল্লি কওমিন হাদ। প্রত্যেকটা যুগে আমরা হেদায়েত পথ প্রদর্শক আমরা পাঠিয়েছি। সুবহানাল্লাহ।
তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যে প্রত্যেকটি যুগে নবী রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি দুইটা কর্মসূচি বাস্তবায়নের জন্য পাঠিয়েছি। একটু উচ্চ আওয়াজ দিয়ে বলেন, কয়টা কর্মসূচি? আরো জোরে, কয়টা? দুইটা। এক নাম্বার ভালো করে বুঝতে হবে, এক নাম্বার কর্মসূচি হলো আনি ইবাদুল্লাহ, আমরা ইবাদত করব একজনের, তিনি কে? আর দুই নাম্বার হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো। কয়টা কর্মসূচি? দুইটা। তো আল্লাহর ইবাদত করব, ইবাদত আমরা জানি নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা, দান, সদকা, সত্য কথা বলা, এগুলো আল্লাহর ইবাদত, ঠিক কিনা? তাহলে দুই নম্বরে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে যে তোমরা বিরত থাকবে। এই তাগুত কি জিনিস আপনারা চিনেন? চিনার দরকার আছে না নেই? এটা কি আমার কথা বললাম নাকি আল্লাহর কথা? তাহলে তাগুত যদি আমরা না চিনি, আমরা বিরত থাকতে পারবো? বিরত থাকতে পারবো না। সংক্ষেপে আমি তাগুত সম্পর্কে বলি। এগুলো আমরা আলোচনা আগে করতে পারি নাই, কেননা এমনও দল ছিল যারা নিষিদ্ধ হয়ে গিয়েছে। তারা কুরআন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? তো এমন একটা দল ছিল যারা কিতাবের কিছু অংশ তাদের পক্ষে থাকলে মানতো আর বিপক্ষে গেলে ছুঁড়ে ফেলে দিত, ঠিক কিনা? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিন মুসলমানগণ, তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হতে পারে না। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। বলেছেন একজন, তিনি কে? আল্লাহ। তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হলে আল্লাহর ইবাদত করতে হবে আর তাগুতকে বাদ দিতে হবে। এই দুইটা কর্মসূচি দিয়েছেন একজন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর ইবাদত করবে আর তোমরা তাগুত থেকে বেঁচে থাকবে, নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। এই দুইটা কাজ যদি তোমরা করতে পারো তাহলে তোমরা আমার কর্মসূচির ভিতরে থাকবে। এই দুইটা কাজ আমরা করতে রাজি আছি না নাই? আছি তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত আমরা হাজার করলাম, কিন্তু যদি কবুল না হয় আল্লাহর কাছে, এই ইবাদতের কোনো দাম আছে? কোনো দাম নেই। এই জন্য কিভাবে ইবাদত করতে হবে, কি প্রশ্ন পরীক্ষায় একজন স্টুডেন্ট তিনি লিখবেন, সেটা কি দেখে? প্রশ্নপত্র পাওয়ার পরে, ঠিক কিনা? তো প্রশ্ন পাওয়ার পরে এক্সামিনার যখন প্রশ্ন প্রদান করেন স্টুডেন্টকে, তখন স্টুডেন্ট প্রশ্ন দেখে তিনি কি করেন? উত্তর লেখেন স্টুডেন্ট। তো প্রশ্ন যদি না পাওয়া যায় তাহলে তিনি তো উত্তর লিখতে পারবেন না। আর প্রশ্ন পরীক্ষার হলে পাওয়ার আগে এই ছাত্র কি প্রশ্ন কখনো পায়? ফাঁস হয় যখন তখন পায়, ঠিক কিনা? আপনারা দেখেছেন এরকম অনেক বিসিএস ক্যাডার আবেদ আলী সাহেব তৈরি করেছেন, দেখেছেন না আপনারা? যাই হোক, আল্লাহ হেফাজত করেন, সকলে বলে আমিন। তাহলে প্রশ্ন ফাঁস না হলে একটা স্টুডেন্ট সে যতটুকু পারে ততটুকু লিখতে পারবে, এর বাইরে সে পারবে না। কিন্তু প্রশ্ন যদি ফাঁস হয়ে যায় তাহলে ওই ছাত্র 100-এ 100 লেখার সম্ভাবনা আছে না? আছে না? তো অনুরূপ ভাবে আজকেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত করতে হবে, তিনি কি বিধি নিষেধ দিয়েছেন, এই সম্পর্কে বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে 5টি প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 5টি প্রশ্ন ফাঁস করে দিলে শুনতে কেমন মনে হয়? 5টি প্রশ্ন দিয়ে দিয়েছেন অগ্রিম। সুবহানাল্লাহ। এই 5টি প্রশ্নের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে পরিচালিত করতে বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে এক বনি আদমকে এক কদম সামনে আগাতে দিবে না। তাহলে এই 5টি প্রশ্ন জেনে মেনে আমল করার দরকার আছে না নেই? রাগ করতেছেন আপনারা? আপনারা কি এর আগে এই 5টি প্রশ্ন শুনেছেন? শোনার দরকার আছে না নাই? আছে না? তাহলে
আজকে আমি 5টি প্রশ্ন সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা সহ বর্ণনা করবো ইনশাআল্লাহ, যাতে করে এই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে আমল করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর দরবারে দাঁড়াতে পারি এবং কিয়ামতের ময়দানে আমরা নাজাত পেতে পারি ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি তিরমিজি শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের উত্তর না দিয়ে একজন বনি আদম এক কদম সামনে আগাতে পারবে না। এই 5টি প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো আন উমরিহি, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? ওয়ান শাবাবিহি, তার যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন কে? ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কোন পথে সম্পদ অর্জন করেছো এটাও জিজ্ঞাসা করবেন কে? এরপরে আনফাকা, তুমি কোথায় ব্যয় করেছো এই সম্পদ জিজ্ঞাসা করবেন কে? ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, এই যে আপনারা আমরা যা জানতেছি এই জেনে কতটুকু মেনে আমল করতে পেরেছি এটারও হিসাব চাইবেন কে? তাহলে এগুলি সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের কি কষ্ট হচ্ছে? প্রিয় উপস্থিতি, যদি কষ্ট হয়েই থাকে তাহলে আমরা একটু আমাদের শরীরটাকে একটু চাঙ্গা করে নিতে চাই। গত বছর আমি 2টা তাকবীর নিয়েছিলাম যুবক ভাইদের কাছ থেকে আর বৃদ্ধ বাবাজিদের কাছ থেকে, অর্থাৎ মুরব্বীদের কাছ থেকে, ঠিক কিনা? মুরব্বী বললে আপনারা রাগ করবেন নাকি? মুরব্বী বলে ভাইরাল হয়ে গিয়েছে মুস্তাক ফয়েজি সাহেব, ঠিক কিনা? মুরব্বী, আল্লাহ প্রিয় মুহতারামকে কবুল করুন, সকলে বলে আমিন। তিনি অত্যন্ত মজাদার কথা বলেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, তাহলে গত বছর এখানে আমি পরীক্ষায় যেটা পেয়েছিলাম, যুবক ভাইয়েরা জিতে গিয়েছিল। আমার যুবক ভাইরা জেতার পরে আমার বাবাজি এবং চাচাজি তিনারা একটু হেরে গিয়েছিলেন। তো 1 বছর পরে প্রমোশন হলো নাকি ডিমোশন, একটু দেখার দরকার আছে না? আছে না? আল্লাহ পরীক্ষা করেছেন নবীদেরকে। রব্বুল আলামিন বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহু আকবার। আমি আমার নবী ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছি। আমার নবী ইব্রাহিম সবগুলা পরীক্ষায় গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, আর আমাদেরকে তো আরো বেশি পরীক্ষা করবেন, ঠিক কিনা? আমি একটু আলোচনার পূর্বে একটু পরীক্ষা করে নিতে চাই যে শক্তি কাদের বেশি। মাশাআল্লাহ, অনেক যুবক ভাইদেরকে দেখা যাচ্ছে এবং আমার মুরব্বী বাবাজি চাচাজি অনেকে আছেন। একটু পরীক্ষা চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ? নাকি ভয় পাচ্ছেন? যুবক ভাইরা ভয় পাচ্ছে বুঝি। এবার মুরব্বী বাবাজি চাচাজিরা যদি জিতে যায়, ঠিক কিনা? আচ্ছা, আমরা এবার আমাদের মুরব্বী বাবা এবং চাচা আপনারা যারা আছেন আপনাদের থেকে একটু আগে আমরা তাকবীর শুনি। লিল্লাহি তাকবীর। আওয়াজ আছে, সুবিধা জানাচ্ছে না, ঠিক কি? আচ্ছা, আমার যুবক ভাইরা পারা যাবে এবার ইনশাআল্লাহ? হারিয়ে দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন? একটু গলা পরিষ্কার করে নেন। প্রিয় ভাইরা, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সকলে বলি মাশাআল্লাহ। আপনারা কি রাগ করতেছেন? এই যুবক ভাইদের দিয়ে ইসলাম বিজয়ী করেছেন যুগে যুগে তিনি কে? এই 5ই আগস্টে এই যুবক ভাইদের যদি রক্তের নজরটা যদি এই বাংলার জমিনে দেওয়া না হতো, আজ আমরা মুক্ত ময়দানে কথা বলতে পারতাম না, ঠিক কিনা? এই জন্য রাগ করা যাবে না। যুবকদেরকে মাওলানা দেলোয়ার হোসাইন রহিমাহুল্লাহ, তিনি একটি দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ, তিনি একটি কথা বলতেন যে মানুষকে দূরে ঠেলে দেয়া নয়, বরং কাছে টেনে ভালোবাসতে শিখুন, ঠিক কিনা? আমাদেরকে দূরে ঠেলে দেওয়া যাবে না, কাছে টেনে ভালোবাসতে হবে। আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিতে পারে নাকি পারে না? আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। দল মত নির্বিশেষে আসুন সকলে মিলে 3টা তাকবীর দিয়ে মূল আলোচনায় চলে যাব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, প্রিয় বাবাজিরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আর এই ইবাদত কিভাবে করতে হবে, কোন পন্থায় করতে হবে, সেটা হাতে কলমে শেখানোর জন্য আমাদের নবীকে দিয়ে দিয়েছেন, ঠিক কি না? এই নবীকে পেয়ে আমরা খুশি নাকি অখুশি? খুশি না? এই নবীর বিরুদ্ধে অনেকে অপপ্রচার করে নাকি করে না? করে না? কেউ যদি নবীকে গালি দেয় আপনারা এখানে বসে থাকতে পারবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যারা নবীকে গালি দেয় তাদেরকে হত্যা করে ফেলো, ঠিক কি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বিচার নিয়ে এসেছে, ইহুদির বিপক্ষে বিচার নিয়ে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বিশ্বনবী বিচার পর্যালোচনা করে দেখেন এই মুসলমান দোষী আর ওই ইহুদি নির্দোষ, ঠিক কিনা? বিশ্বনবী ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন আর মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন। এই মুসলমানের সন্তানের বিশ্বনবীর এই বিচার ফয়সালা পছন্দ হলো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে চলে গেলেন, আমিরুল মুমিনিনকে ডাক দিলেন, ইয়া আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব, আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি। বলে, কি বিচার নিয়ে এসেছো? আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাবকে বলে, আমি একজন ইহুদির বিপক্ষে বিচার নিয়ে এসেছি। বলে, কি বিচার বলো? বলে, এর আগে তুমি কি কারো কাছে বিচার নিয়ে গিয়েছিলে নাকি? বলে, হ্যাঁ, আমি সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার নিয়ে গিয়েছিলাম। এই কথা যখন ওমরের কানে আসলো, ওমর বলল, ও মুসলমান সাহাবী, বিশ্বনবী কি বিচার করেছে বলো? বলে, বিশ্বনবী আমি মুসলমান স্বজাতীয় হওয়ার পরেও আমার পক্ষে বিচার না দিয়ে ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে। এই বিচার আমার পছন্দ হয় নাই। আপনি তো একটু কঠিন হৃদয়ের মানুষ, আপনি আমার স্বজাতীয় ভাই, আপনার কাছে আমি বিচারে সানি নিয়ে এসেছি। আমিরুল মুমিনিন বললেন, ও ভাই দাঁড়াও, আমি ঘর থেকে আসতেছি। আমিরুল মুমিনিন ঘরের ভিতরে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার পছন্দ হয় নাই। ওমরের বুঝতে আর বাকি নাই এই মুসলমান কেমন হৃদয়ের অধিকারী, ঠিক কিনা? আমিরুল মুমিনিন ঘর থেকে বেরিয়ে আসলেন, এভাবে করে লাঙ্গার তলোয়ার হাতে নিয়ে চলে আসলেন। এবার এই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও সাহাবী, তুমি বিশ্বনবীর কাছে বিচার, নবীর বিচার যার পছন্দ হয় না তার বিচার এভাবে করতে হয়। এটা বলে ওই মুসলমানের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ! এটাই হচ্ছে ইসলামের বিচার, ঠিক কিনা? তাহলে এই ঘটনা দ্বারা বোঝা গেল যে বিশ্বনবী সাধারণ কোনো মানুষ নয়, ঠিক কিনা? বিশ্বনবীর যে রায় ফয়সালা মেনে নিবে না, বিশ্বনবীর বিরুদ্ধে যে কথা বলবে, গালি দিবে, তাকে হত্যা করে ফেলতে হবে, আল্লাহর বিধান, ঠিক কিনা? তাহলে এই বিশ্বনবীর বিরুদ্ধে যদি কেউ অপমান করে, আমাদের তাজা রক্ত থাকতে আমরা ছেড়ে দিতে পারি কখনো? লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনি, মূল আলোচনায় যাচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে ইবাদত করার জন্য বলেছেন, এই ইবাদত করার জন্য 5টা প্রশ্ন আমি ফাঁস করে দেব। 5টা প্রশ্ন আমি জানিয়ে দিতে চাই। এই 5টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা। ও মানুষ, ও আমার উম্মত, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? কি কোন কাজে ব্যয় করেছো? জীবন, ঠিক কিনা? তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো? আচ্ছা, আপনারা আপনাদের জীবন কোন কাজে ব্যয় করতেছেন, এই প্রশ্ন যদি আমি জিজ্ঞাসা করি, উত্তর দিতে পারবেন? উত্তর দেওয়া যাবে? অনেকে আছে আল্লাহর দিন বাদ দিয়ে লেলিনের দিনে আছে না, আছে না? আল্লাহর দিন বাদ দিয়ে মাও সেতুংয়ের দিনে আছে না নাই? আল্লাহর দিন বাদ দিয়ে আব্রাহামের দলে আছে না নাই? তাহলে আল্লাহর দিন বাদ দিয়ে আল্লাহর জীবন ব্যবস্থা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম জীবন বিধান হলো ইসলাম। এই ইসলামকে যদি আমরা বাদ দিয়ে অন্য কোনো দিকে যাই, তাহলে আমরা কি আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? বিপক্ষে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও বনি আদম,
আন উমরিহি ফীমা আফনা, তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো, এই প্রশ্নের উত্তর তুমি আমার কাছে দিয়ে যাও। এই প্রশ্নের উত্তর যদি আমার কাছে না দিতে পারো, তোমাকে এক কদম সামনে আমি আগাতে দিব না। মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম ব্যাখ্যা করেছেন যে এখানে এই হাদিস বলার কারণ কি। আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চেয়েছেন যে হিসাব দিবস, অর্থাৎ কিয়ামতের দিবসে যেই দিন হিসাব নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিসাব নেবেন, এই দিনের ব্যাপারে বলা হয়েছে যে বান্দা তার হিসাব দিয়ে সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমাদের গন্তব্য কয়টা বলেন, জোরে বলেন, কয়টা? দুইটা, একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নাম, ঠিক কিনা? আমরা কি জাহান্নামে যেতে চাই নাকি জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চাই। কে কে দুহাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা আল্লাহর বান্দা, জান্নাতে যেতে চাই। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর রঙে আমাদের জীবন রাঙানো দরকার আছে না নাই? আছে না? প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমাদের জীবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করলে জীবন আমরা কোন কাজে ব্যয় করেছি, সঠিক উত্তর যদি আমরা দিতে চাই, তাহলে বিশ্বনবীর জীবনের সাথে আমাদের জীবন মিলিয়ে তাকে আদর্শ মেনে আমাদের চলার দরকার আছে না নাই? আছে না? বিশ্বনবীর আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদের নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে মনে করেন একজন চোরকে যদি কেউ আদর্শ মানে, সে চুরি শিখবে, ঠিক কিনা? একজন ডাকাতকে আদর্শ মানলে সে ডাকাতি শিখবে। তাহলে আল্লাহর রাসূল তিনি কেমন ব্যক্তি ছিলেন যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ মানার কথা বলেছেন, তাকে জানার দরকার আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী হে, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রবান হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং বিশ্বনবী যে আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী হিসেবে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ রাসূল সর্বশ্রেষ্ঠ চরিত্রবান, তাহলে আমাদেরও সেই আদর্শ মেনে নিতে বলেছেন কে? তাহলে তার রঙে রাঙানোর দরকার আছে না নাই? আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের জন্য কেমন আদর্শ ছিলেন। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর খেদমতে ছিলেন 10টি বছর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিককে ডাক দিয়ে বলেন, ও আনাস, তুমি অমুক বাড়িতে চলে যাও, আমার একটা জিনিস রয়েছে, তুমি নিয়ে আসো। আনাস চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সময় পার হয়ে গেল, আনাস বিন মালিক এখনো ফিরে আসে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে যেয়ে দেখেন আনাস বিন মালিক ছোট্ট শিশু, ছোট বাচ্চারা খেলা করতেছিল, আনাস বিন মালিক তাদের সঙ্গে খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে গিয়ে দাঁড়ালেন। আনাস বিন মালিককে ডাক দেন নাই, তাকে তার গায়ে হাতও দেন নাই। আনাস বিন মালিক বুঝতে পেরেছেন পিছনে কেউ এসে দাঁড়িয়েছে। আনাস বিন মালিক বলেন, আমি যখন পিছনে আমার মুখ ঘোরালাম, তখন দেখি আমার রাসূল দাঁড়িয়ে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস বিন মালিকের মুখের দিকে তাকিয়ে একখানা মুস্কি হাসি দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই দিন বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে আমাকে যেই শাসন করেছিলেন, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই শাসন ভুলি নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ মুস্কি হাসি দিয়েও শাসন করা যায়, ঠিক কিনা? কিন্তু আমাদের আন্ডারে দেখা যায় অনেক মানুষ থাকে, আমাদের 10 বছর তো দূরের কথা, 10 মিনিট যদি আমাদের খেদমতে কেউ থাকে, ধমক শুনতে শুনতে 10টা ধমক দেওয়া হয়ে যাবে, ঠিক কিনা? এমনটি করা যাবে? এমনটি করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন শিক্ষা নিতে হবে কেমন নবী। আনাস বিন মালিকের ছোট্ট একটা ভাই ছিল, তার নাম ছিল উমায়ের। বিশ্বনবী মাঝে মধ্যে তার বাড়িতে যাওয়া আসা করতেন। এবার আনাস বিন মালিকের বাড়িতে যাওয়ার পরে একদিন বিশ্বনবী দেখেন ওই উমায়ের কান্নাকাটি করতেছে। আনাস বিন মালিক তার ছোট ভাই উমায়েরকে জিজ্ঞাসা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইয়া উমায়ের মা ফাইলান নুগায়ের, হে উমায়ের তোমার সেই নুগায়ের পাখিটি কই? অর্থাৎ বিশ্বনবী মাঝে মাঝে যাওয়া আসা করতেন। বিশ্বনবী জানতেন এই উমায়ের একটা বুলবুলি পাখি ছিল, এই পাখিটা আর বিশ্বনবী দেখতে পাই না। এবার উমায়ের বিশ্বনবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নুগায়ের যে পাখিটি ছিল সেটি তো মারা গিয়েছে। তাহলে বোঝা গেল বিশ্বনবী শুধু দেশ পরিচালনা করতো না, বিশ্বনবী ছোট্ট উমায়ের একটা পাখির খবর রাখতো, ঠিক কিনা? এটা আমাদের নবী, ঠিক কিনা? তাহলে আমাদের দুনিয়ায় শুধু মিষ্টি খেয়ে যেতে হবে এটাই কি সুন্নাত নাকি আরো কিছু সুন্নাত আছে না? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি, ঠিক কিনা? সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, ঠিক কিনা? নাকি রাষ্ট্রনায়ক হওয়ার দরকার নাই, আল্লাহ রাসূল পর্যন্ত শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংসদের ভিতরে চট করে একজন শাসক পাঠিয়ে দেবেন, ঠিক কিনা? আমার কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনা কি বলেছেন? আমি আশেপাশেই আছি, চট করেই ঢুকে পড়বো, ঠিক কিনা? অত কি সহজ বলেন? বর্ডার গার্ড বাংলাদেশ আছে না? নাই, আছে না? অত সোজা? আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ঠিক কিনা? এক শিক্ষা নেওয়ার দরকার আছে না মুসলমান? আছে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে ছাড় দেন। একটা ঘুড়ি যখন আকাশে উড়ানো হয়, এই ঘুড়ি যখন ঘুড়ির মালিক আকাশে উড়ান তখন এই ঘুড়িটা উঠতে থাকে আর ঘুড়ির মালিকের কাছে বাঁকে সুতা পেঁচানো থাকে, ঠিক কিনা? এই সুতা ঘুড়ির মালিক ছাড়তে ছাড়তে আকাশে উড়িয়ে দেয়, বলে যে যা উঠতে থাক, বাঁক কিন্তু আমার হাতে, ঠিক কিনা? যখন বেশি পেরিবারি করবি তখন এমন টান দেব, তখন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বি, ঠিক কিনা মুসলমান? মাওলানা সাঈদী রাহিমাহুল্লাহ বলেছে না? মনে আছে আপনাদের যে আলেম ওলামাদের এত নির্যাতন করা হচ্ছে, কোরআনের পাখিদেরকে আয়না ঘরে রাখা হয়েছে, ঠিক কিনা? এই আয়না ঘর আমি যখন প্রথমে শুনেছি যে আয়না ঘর, তখন আমি মনে করেছি এই আয়না ঘরটা বোধহয় চারপাশ দিয়ে আয়না দিয়ে ঘেরা, বুঝেন নাই? আয়না দিয়ে ঘেরা, চারপাশ দিয়ে যেদিকে তাকায় ওদিকেই মনে হয় তাকে দেখা যায়, এই জন্য নাম দেওয়া হয়েছে আয়না ঘর। কিন্তু আসলে কি তাই? এই কাফের বেঈমানেরা, নাস্তিকরা এই ইসলামের 90% মুসলমানের দেশে, এই বাংলাদেশে এই আয়না ঘর বানিয়ে কাফের বেঈমানেরা মুমিনদেরকে, আলেমদেরকে, মুসলমানদেরকে, আল্লাহর মনোনীত যারা বিশ্বনবীর ওয়ারিস তাদেরকে আয়না ঘরে বন্দী রেখে যেই নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ্য করে নাই, ঠিক কিনা? এই জন্য আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি যে কথা বলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করে নিয়েছেন। তিনি বলেছেন তোমরা যে জুলুম নির্যাতন করতেছো, এমন একটা সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য, ঠিক কিনা? ঠিক তাই হয়েছে নাকি হয় না মুসলমান? হয়েছে না? শুধু তাই নয়, তিনি যা বলেছেন আসলে এটা মিরাক্কেল কিনা আল্লাহই ভালো জানে। তিনি বলেছেন মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, সেই মামু বাড়ি দিল্লি গিয়েই পড়ছে, ঠিক কিনা? একটা ইলহাম আছে না? নাই, আছে না? তাহলে বুঝতে হবে আলেম ওলামা যেখানে, আল্লাহ আছে সেখানে, ঠিক কিনা? একটু তাকবীর দেওয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো শুধু ঘরে নয়, আল কোরআনের আলো, আল হাদিসের আলো সংসদে জ্বালো, ঠিক কিনা? পারা যাবে ইনশাআল্লাহ? আপনারা রাগ করতেছেন না তো? ইতিহাস জানা দরকার, ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
তারা কি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে? তারা সমাজ থেকে বৈষম্য দূর করতে চেয়েছে, ঠিক কিনা? আর এই বৈষম্য সমাজ থেকে দূর করার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে জাহেলিয়াতের জামানায় 570 খ্রিস্টাব্দে কন্যা সন্তানদের দাম কম ছিল নাকি বেশি? কম ছিল না? আর পুরুষদের দাম ছিল। আল্লাহ এই বৈষম্য দূর করার জন্য সর্বপ্রথম বিশ্বনবীকে পাঠিয়েছেন, ঠিক কিনা? তাহলে এই বৈষম্য শুধু আজকের বৈষম্য নয়, এটা বিশ্বনবী থেকে বয়ে আসতেছে, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যারা এই বৈষম্য বিরোধীর সাথে আছে তারা আল্লাহ রাসূলের সাথে আছে, ঠিক কিনা? আপনারা রাগ করবেন না, যারা ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগ করেছে, শুধু ছাত্রলীগ আওয়ামী লীগ নয়, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে তারা শুধু নিজেদের চিন্তা, পেটের চিন্তা না করে জনগণের জন্য, মানবতার জন্য যদি কাজ করে তাদের মানুষ গ্রহণ করবে, নচেৎ তাদেরকে প্রত্যাখ্যান করবে, ঠিক কিনা মুসলমান? এই জন্য বাংলাদেশের মানুষের মেজাজ বুঝে সামনে আগাতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, তাহলে যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার যে প্রথম প্রশ্ন করবেন, আন উমরিহি ফিমা আফনা, বান্দা তুমি তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো এর উত্তর দিয়ে যাও। আমরা যদি বিশ্বনবীর জীবন আদর্শ মেনে না নেই, আমরা কি ওই দিন আমাদের জীবন কোন কাজে ব্যয় করেছি এর জবাব দিতে পারবো মুসলমান? তাহলে আমরা একটু আল্লাহর কাছে ওয়াদা করি, হে আল্লাহ, সকলে আমার সঙ্গে বলেন, হে আল্লাহ, আমরা যেন আমাদের জীবন আদর্শ বিশ্বনবীর জীবন আদর্শ অনুযায়ী চালাতে পারি, আপনি কবুল করে নিন। সকলে বলি আমিন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনিন, সংক্ষেপে আমার আলোচনা শেষ করব। প্রিয় উপস্থিতি, 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো এই যৌবনকালের হিসাব আমার কাছে দিয়ে তোমার কদমটা সামনে এগিয়ে যাও। যৌবনকালের ইবাদতের দাম কম না বেশি বলেন?